আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিয়ান কিরাম, মুসলিয়ান আযম, মুরব্বি বাজান, যুবক ভাইয়েরা, এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আশেপাশে থাকা বিভিন্ন বাড়িতে গাড়িতে রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে আমার মা বোনেরা সহ আসুন আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আলিশান সুবহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করি আরবি 12 মাসের পঞ্চম মাস, যে মাসটির নাম হচ্ছে জমাদিউল উলা মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্র জমাদিউল উলা চাঁদের সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করে যে কবুল করেছেন, আমরা খুশি না বেজা? তাই আসুন আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিগ্রহ সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামে নাজরানা ওই নবীর নুরানি কদমি, যেই নবীজি তার নুরানি জবান মোবারকে বলেছেন, উম্মতেরা তোমাদের জন্য পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। কন্যা সুবহানাল্লাহ। পবিত্রতা এমন একটা ইবাদত, ইবাদতের মূল চাবিকাঠি হচ্ছে পবিত্রতা। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার চাবি হচ্ছে নামাজ, আর ওই নামাজ কবুল হওয়ার চাবি হচ্ছে পবিত্রতা। বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করি দুরুদ ও সালামের নজরানা পেশ করি, শুকরি সম্মিলিত ভাবে উচ্চ কণ্ঠে বুলন্দ কণ্ঠে একসাথে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্রতার গুরুত্ব। সবাই বলে পবিত্রতা, যাকে আরবি ভাষায় বলা হয় আহাম্মিয়াতিত তাহারাত। কন্যা সুবহানাল্লাহ। পবিত্রতার গুরুত্ব নিয়ে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে দীর্ঘ সময় অনেক জায়গা আলোচনা করেছেন। আমার নূরের নবী, মায়ার নবী গোটা জীবনটাই পবিত্রতার গুরুত্ব নিয়ে সাহাবীদেরকে বুঝিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত সময় আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব রব্বুল আলামিন। আমি গুনাহগারকে কোরআন ও হাদিস থেকে সঠিক মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দেয়া, পরিশেষে আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন না আমিন। ভাইরা আমার, এবার আসছেন রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম একটি সূরা, যেই সূরাটার নাম হয়েছে মায়েদা। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল মায়েদা 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فاطهروا। বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের রাস্তায় তোমরা যারা বেছে নিয়েছো, তোমরা যারা ঈমানের উপরে অটুট রয়েছো, ও ঈমানদারেরা দেরি করো না। ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, নামাজ পড়ার জন্য যখন তোমরা প্রস্তুতি নিবে, ও ঈমানদারেরা, সর্বপ্রথম নামাজ পড়ার আগে আমি আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তোমরা তোমাদের ফাগসিলু। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবি তখন তোমরা ওযু করবে। কন্যা সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওযুহাকুম, তোমাদের চেহারা সমূহটা তোমরা ধৌত করবে, তোমাদের মুখমণ্ডল তোমরা ধোবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের দুই হাতের কনুই সহ তোমরা ধৌত করবে।
ওয়ামসাহু বিরুসিকুম, শুধু তাই নয় তোমাদের মাথা মাসে করবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, পায়ের গোড়ালি সহ দত করার নির্দেশ দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। সূরা মায়েদার 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওযুর যেই চারটা তরিকার কথা বললেন, মুখমণ্ডল দত করা, শুধু তাই নয় দুই হাতের কনি সহ দত করা, শুধু তাই নয় মাথা মাসের কথা বললেন, পা দুটোর কথা বললেন। রব্বুল আলামিন এই যে চারটি কাজের কথা বললেন, আমার আল্লাহ তাআলা ওযু করার জন্য বান্দাকে চারটি কাজ ফরজ বানিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলতেছি, যদি ওয়াইন কুনতুম জুনুবা ফাত্তাহারু, যদি তোমাদের পবিত্রতা যদি গোসল পরিমাণ হয়, যে গোসল না করলে ওযুর মাধ্যমে পবিত্রতা হবে না, তাহলে তোমাদের অবশ্যই অবশ্যই গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। গোসলের মাধ্যমে কি অর্জন করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করেন স্বামী স্ত্রী মেলামেশার পরে গোসল করা ফরজ। পুরুষ মানুষ অথবা মহিলাদের যখন নাইট প্রেসার হয়, এটার পরে দিনে হোক কিংবা রাতে হোক, এই কাজের পরে পবিত্রতা অর্জন করা ফরজে আইন, বলেন না সুবহানাল্লাহ। এগুলোর মাধ্যমে গোসল করতে হবে। কি করতে হবে? গোসল ফরজ। এবং পুরুষ হোক মহিলা হোক, নিজে ইচ্ছাকৃত ভাবে যদি নিজের যৌবন নষ্ট করে ওই কাজের পরেও তার কি করতে হবে? ফরজ গোসল করতে হবে। কথা বলে ঠিক কিনা? তো এই কাজগুলোর পরে ফরজে গোসল করতে হবে। আর বিভিন্ন আমাদের টয়লেট, প্রস্রাব অথবা গ্যাস, আরো যত কাজ আছে, এই কাজগুলোর পরে আমাদের আর ফরজ গোসলের প্রয়োজন নেই। এগুলোর পরে আমাদের কি করতে হবে? ওযু করতে হবে। ওযু করার সর্বপ্রথম মাধ্যম হচ্ছে ওযু করা, এবং যদি আরো বেশি প্রয়োজন হয় গোসল করা, বলেন না সুবহানাল্লাহ। এজন্যই প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের প্রথম খণ্ড 119 পৃষ্ঠা হাদিস নাম্বার 224 নাম্বার হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, মুত্তাফাকুন আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী, মায়ার নবী তার নুরানি জবানে বলেন, উম্মতেরা রে, আমি নবীজি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হওয়ার, ইবাদত কবুল হওয়ার কোনো সুযোগ নাই। শুধু তাই নয়, নবীজি বললেন, পবিত্রতা ছাড়া যেমনি ভাবে নামাজ কবুলের আলাদা কোনো রাস্তা নাই, হালাল সম্পদ ছাড়া দান কবুল হওয়ার কোনো সুযোগ নাই, বলেন না আল্লাহু আকবার। এজন্য নামাজের জন্য পবিত্রতার দরকার আছে কি নাই? গুরুত্ব কম না বেশি? দানের জন্য হালাল সম্পদের দরকার আছে কি নাই? হারাম সম্পদ কোটি টাকা দান করলে কোনো সওয়াব, হালাল সম্পদ 1 টাকা কোটি টাকার চাইতে আল্লাহর কাছে বেশি দাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, জান্নাতে আপনার আমলনামা একটা গাছ হয়ে গেল, যে গাছটা এমন দূরত্ব 500 বছরের পাগলা গোড়া যতটুকু পর্যন্ত যেতে পারে, তার চাইতে আরো বেশি বড় একটা ফল গাছ আপনার আমার আমলনামায় হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজির কথা, জান্নাতে আমাদের জন্য একটা দখলদারিতে হয়ে যায়। জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আল্লাহ তাআলা সুবহানাল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, বলেন না সুবহানাল্লাহ। এটা যদি দলিল করে দেন যে বান্দা আমল করে সুবহানাল্লাহ জান্নাতে একটা গাছ লাগাইলো, নিশ্চয়ই জান্নাতে তার একটা বাড়ি আছে, কথাটা দেখি না? একদিন না একদিন সে ওই বাড়িতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। এবার লম্বা একটা হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, আমি কি তোমাদের কি এমন একটা বিষয় অবহিত করব না যার দ্বারা রব্বুল আলামিন উম্মতেরা তোমাদের সকল অপরাধগুলোকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং শুধু তাই নয়, তোমাদেরকে ক্ষমা করবেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই কর্মের কারণে তোমাদের পদমর্যাদাকে আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার উপস্থিত সকল সাহাবীগণ মর্যাদার কথা শুনে, ক্ষমার কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী, আল্লাহ তাআলা কোন কর্মের কথা আমাদেরকে বললেন আপনি যদি একটু জানাতেন। নবীজি বললেন, কষ্ট সত্ত্বেও যে বান্দা একমাত্র আল্লাহর রাজি এবং খুশির জন্য ভালো করে ওযু করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট সত্ত্বেও যে বান্দা একমাত্র আল্লাহর জন্য ভালোভাবে ওযু করে, শুধু তাই নয়, 2 নাম্বার হচ্ছে ওয়াকাসরাতুল খুতাআ ইলাল মসজিদ, শুধু তাই নয়, যে বান্দা অধিক পরিমাণে আল্লাহর ঘর মসজিদে গমন করে, বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার নবীজি বললেন, এবং এক নামাজের পরে অপর নামাজের জন্য যে বান্দা অপেক্ষায় থাকে, ওই বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন, ওই বান্দাদেরকে ক্ষমা করার আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ও নবীর উম্মতেরা, আমার নবী, নূরের নবী, মায়ার নবী, এই যে 3টা কথা, যে ভালো করে ওযু করা এবং মসজিদে সময় মতো গমন করা, এক নামাজের পরে অপর নামাজের জন্য অপেক্ষা করা, যে বান্দা এই 3টি আমল করবে, আমার নবীজি এই 3টা আমলের কথা একবার দুইবার নয়, একে একে 3 বার তাগিদের সাথে, গুরুত্বের সাথে আমার নবীজি এই আমলগুলোর কথা বলেছেন। এজন্য এই 3টা আমল করলে গুনাহ ক্ষমা করে দিবে একজন, তিনি কে? আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে একজন, তিনি কে? বলেন না আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? এজন্য গুনাহ ক্ষমা করাইতে চাইলে ভালো করে ওযুর দরকার আছে কি নাই? নামাজ পড়ার দরকার আছে কি নাই? এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষার দরকার আছে কি নাই? ইমানদারের এই অপেক্ষা প্রতিটা মুহূর্ত আমার আল্লাহ তাআলা তার আমলনামা থেকে এক একটি করে গুনাহ কেটে দেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে বললেন, আপনারা কি জানেন এটা জিকির, কিন্তু আমার নূরের নবী, মায়ার নবী বলতেছেন এটা শুধু জিকির নয়, এই জিকির গুলো হচ্ছে দুনিয়ার জমিনে জান্নাতি ফল। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বললেন, যখন তোমরা এই জান্নাতের বাগানে যাবে, এই জান্নাতের বাগানে গিয়ে জান্নাতি ফল ভক্ষণ করবে। ইরশাদ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়াতে এমনও জান্নাতের বাগান আছে, আবার এই জান্নাতের বাগানের ফল হবে, ওই ফলও আমরা খাবো, এটা কোন বাগান? নবীজি বললেন, এটা হচ্ছে জিকিরের বাগান। যে বাগানে জিকির, আল্লাহ পাকের আলোচনা করা হয়। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনারও আলোচনা করা হয়। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর আলোচনা করা যদি জিকির হয়, খোদ রব্বে কারীম যার জিকির করেন, তাহলে তার আলোচনা করাটাও জিকির। কন্যা সুবহানাল্লাহ। এই মজলিসে আল্লাহ ও তার রাসূলের জিকির আলোচনা করা হয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ফল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? এবার নূরের নবীর, মায়ার নবীর প্রিয় সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নাসাই শরীফের মধ্যে হাদিস শরীফটি রয়েছেন। নূরের নবী, মায়ার নবী ইরশাদ করেন, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, আবু আইয়ুব আনসারী বলতেছেন, আমি আমার নবীজির নূরানী জবান মোবারক থেকে আমি আমার কানে এই কথা শুনেছি। নবীজি বললেন, ইয়াকুলু মা তাওয়াদ্দা কামা উমিরা ওয়া সাল্লা কামা উমিরা গুফিরা লাহু মা কুদ্দিমা মিন আমালি। কন্না সুবহানাল্লাহ। ইমামে নাসাই তিনি বর্ণনা করতেছেন, নবীজি ইরশাদ করেন,
যে ব্যক্তি তাকে যেভাবে আদেশ করা হয়েছে সে সেভাবে আমার আদেশ মোতাবেক ওযু করবে। আমি নবীজি যেভাবে আদেশ করেছি নামাজ পড়ার জন্য, ওই বান্দা যেভাবে নামাজ পড়বে আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। নবীজি বললেন, তোমরা যারা আমার নামাজ দেখোনি তাহলে কিভাবে আমার অনুরূপ নামাজ আদায় করবে? আমার সাহাবীদেরকে দেখো, কন্যা সুবহানাল্লাহ। যারা সাহাবীদেরকে পায়নি তারা তাবিদেরকে দেখো, যারা তাবিদেরকে পাওনি তারা তাবিদেরকে দেখো। এভাবে তোমরা একের পর এক যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা, আলেম যারা, তাদেরকে তোমরা অনুকরণ করো। দেখো তোমাদের নামাজ আমি নবীজির নামাজের মতো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখানে মতো বলতে মানে দৃশ্যমান, কিন্তু শান ও মান আজমত কোশ্চিন কালো সম্ভব নয়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের সমাজে নামাজ নিয়ে মারামারি ফিতনা আছে কি নাই? কেউ এনে বাদে, কেউ এনে বাদে, কেউ নাবিতে বাদে। আবার অনেক ভাইয়েরা বিভিন্ন দেশে দেখা যায় যে হাতলিয়া পারাপারি আর বাদাই দরকার নাই, আছে কি নাই? বলে বলেন আছে কি নাই? এই যে নামাজের মধ্যে এত ফিতনা, আজ থেকে 30-50 বছর আগে এই ফিতনা ছিল না। বাংলাদেশেও যে ফিতনাটা বর্তমানে বিভিন্ন নামে, 3টা নামে যারা নিজেদেরকে পরিচয় দিয়ে এমন ভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে, গোটা মিডিয়াটাই তারা দখল করে ইয়াং সমাজ, গোটা যুবক সমাজটাকে তারা গ্রাস করে ফেলেছে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ এই 3টা বাতিল ফেরকা থেকে আমাদের ঈমান আমলগুলোকে হেফাজত করো। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। তাদের একটাই পরিচয়, আমি ইঙ্গিতে বলে যে যারা মাযহাব মানে না, যারা মাযহাব মানে না তারা নিজেদেরকে 3টা নামে পরিচিত। বাংলাদেশ সহ উপমহাদেশে তারা 3টা নামে পরিচিত। আমি এই 3টা নামে নতুন করে পরিচয় করে দিয়ে তাদেরকে আর উচ্চ করতে চাই না, আপনারা বুঝে নেবেন। আল্লাহ তাআলা ওই ভাইদেরকে হেদায়েত দান করে। সকলে বলেন না আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। ওরে পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের চিন্তা থাকবে না আমার। ঠিক কিনা? নবীজির দিদার আমরা চাই কি চাই না? ওরে পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের চিন্তা থাকবে না, মার দয়া করিয়া দিবেন গো দিদার, গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ভাইরা আমার, এই যে বর্তমানে আমাদের সামাজিক আমরা যে ডিজিটালাইজের মাধ্যমে যে আমরা ওযু করি, আগে আমরা ওযু দেখতাম পুকুরে, নদীতে, খালে, বিলে। এটাকে নতুন পদ্ধতিতে বিভিন্ন লোটা, বতনি কিংবা জগের মাধ্যমে ওযু হতো। কথা বলেন ঠিক কিনা? এই যে বতনির মাধ্যমে কিংবা বিভিন্ন লোটার মাধ্যমে, জগের মাধ্যমে যে পিতলের কত সুন্দর সুন্দর বদনা, আমাদের বাবা দাদাদের ওই বদনাগুলো এখনো আমাদের ঘরে আছে কি নাই? এখনো পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এইভাবে ওযু করলে ওযুর পানি অপচয় বেশি হতো না। কিন্তু বর্তমানে আমরা যে টিপ কলের মাধ্যমে যে ওযু করি, এটা কিভাবে অপচয় হয়?
নূরের নবী মায়ার নবীজি কিভাবে আমাদেরকে সাবধান করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার তিনি বলতেছেন, শুধু তাই না, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে হাদিস নাম্বার 425 নম্বর হাদিস, আমার নূরের নবী মায়ার নবীজি ইরশাদ করেন, নবীজির একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদরি, ওযু করা অবস্থায় নবীজি হযরতে সাদকে দেখলেন ওযু করতেছে। নবীজি সাদকে বললেন, সাদরি, তুমি ওযু করতেছো, শুধু তাই নয়, তুমি তো অপচয় করতেছো। হযরতে সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নদীর পানিতে তথা বিশাল পুকুরের মধ্যে আমি ওযু করতেছি, এই জায়গায় অপচয় হয়। নবীজি বললেন, তুমি যদি তোমার যতটুকু প্রয়োজন তার চাইতেও যদি তুমি অতিরিক্ত বেশি খরচ করো, এটাই অপচয়, যেটা আমার আল্লাহ ও তার রাসূল পছন্দ করে না। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, তিরমিজি শরীফের মধ্যে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, উম্মতেরা রে, ওযুর জন্য তোমরা যখন ওযু করতে যাও, যেই জায়গায় ওযু করো ওই জায়গায় তোমাদের জন্য নির্ধারিত একটা শয়তান রয়েছে। আমরা তো টয়লেটের শয়তানের নাম জানি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খুবুস এবং খাবাইস, একটা পুরুষ একটা মহিলা। আজ থেকে আমরা জানবো, ওযু আমরা যেই জায়গায় করি, আমাদের ওযুকে নষ্ট করার জন্য আমার আল্লাহ তাআলা একটা শয়তান সৃষ্টি করে রেখেছেন, অথবা শয়তান একটা দায়িত্ব, কি শয়তানের সরদার তাকে এই জায়গায় দায়িত্ব দিয়ে দিয়েছে যে বান্দা নামাজ পড়ে জান্নাতে যাবে, নামাজের চাবি তো ওযু। এই ওযুটা যদি না হয় তাহলে সারা দিন সারা রাত সেজদা দিয়া কপালে দাগ ফালাইলে, নাকে দাগ ফালাইলে, পর ফালাইলে কোনো কাম হইব না? জোরে বলেন, কাজ হবে? হবে না। এজন্যই নবীজি বলেন, উম্মতেরা রে, ওযুর জন্য নির্ধারিত একটা শয়তান রয়েছে, ওই শয়তানের নাম হচ্ছে ওয়ালহান। কি নাম? ওয়ালহান। আজ থেকে আমরা জানবো ওযুর জন্য নির্ধারিত একটা শয়তান, এই শয়তানের নাম কি? ওয়ালহান। এই ওয়ালহান নামক এই শয়তানটা কি করে, তোমরা যখন ওযু করবে তোমাদের ওযুর মধ্যে সে অমনোযোগী করে ফেলবে, বিঘ্নতা ঘটাবে। ওযুর শুরুতে আল্লাহ তাআলার নাম নিয়ে ওযু করা, এটা হচ্ছে সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলতে হবে, এগুলো তোমাকে ভুলিয়ে দিবে। ওযুর মধ্যে ফাহিশা কথা বলাবে, পানি অপচয় করাবে, যাতে করে তোমার ওযুটা না হয়, অন্তত হলেও যেন হালকা হয়, তেমন যেন এটা ইজ্জত যেন বেশি না হয়, মর্যাদা যেন বেশি না, ওজন যেন বেশি না হয়। এজন্য ওয়ালহান, ওযুতে যে শয়তান ওয়াসওয়াসা দেয়, ওই শয়তানের নাম কি? ওয়ালহান। জোরে বলেন কি? একসাথে বলেন, ওয়ালহান। ওয়ালাম জবর ওয়াল, হা আলিফ নুন, ওয়ালহান। এই ওয়ালহান শয়তান আছে কি নাই? কোন সময় ওয়াসওয়াসা দেয়? ওযুতে। আর খুবুস খবাস টয়লেটে ওয়াসওয়াসা দেয়। কথা কর ঠিক কি না? এই ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচার জন্য সব সময় ইস্তেগফার করবেন। কি করবেন? জোরে বলেন না, কি করবেন? এবার আসেন, ওযু করার আগে আমাদের জন্য রব্বুল আলামিনের প্যারা নবীজি বলতেছেন, উম্মতেরা, তোমাদের যদি কষ্ট না হতো, নবীজি বলেন, মুসলিম শরীফের প্রথম খণ্ড 127 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 552। ইমামে মুসলিম বর্ণনা করতেছেন, আমার নবীজি বলতেছেন, উম্মতেরা, লাউলা আন আশাক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াকি মা'a কুল্লি সালাতিন, তোমাদের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি নবীজি প্রত্যেক সালাতের আগে তোমরা যে ওযু করো, এই ওযুর আগে মেসওয়াক করাটাকে আমি নবীজি ফরজ বানিয়ে দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, আমার নবীজি শরীয়তের কোন বিধানকে ফরজ ওয়াজিব করার ক্ষমতা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? নবীজি জানে উম্মতেরা ব্যস্ত থাকবে দুনিয়া নিয়ে, যদি তারা বলে যায় তাহলে ফরজ ওয়াজিব বলে গেলে অপরাধের শাস্তি কম না বেশি? অনেক বেশি, যেগুলো ক্ষমার অযোগ্য, ক্ষমা অযোগ্য। প্রিয় হাজিরিন, কষ্ট হবে। এজন্য নবীজি এত বড় দামি একটা ইবাদতকে নবীজি বলেন, না, আমি তোমাদের জন্য এটা ফরজ বানিয়ে দেইনি। তবে হ্যাঁ, যারা এই কাজ করবে আল্লাহ তাআলা তার নামাজের মর্যাদা 70 গুণ বাড়িয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কত গুণ? জোরে বলেন, কত গুণ? আরে আমিও নামাজ পড়ি, আপনিও পড়েন, আমার মাথায় পাগড়ি, আপনার নাই, দুইজনের নামাজ কি সমান হবে? কবুল হবে একভাবে।
কিন্তু মর্যাদা যিনি পাগড়ি নিয়ে পড়েন, যিনি মেসওয়াক করে পড়লেন, যিনি সুন্নাহ নিয়ে পড়লেন, যার গাল ভরা দাড়ি নিয়ে পড়লেন, নবীজির প্রত্যেকটা নির্দেশনা আদায় করে যিনি পড়লেন, তার নামাজের ফজিলত কম না বেশি? উভয়ের নামাজ সমান, কিন্তু মর্যাদার দিক থেকে যার ভিতরে সুন্নত যত বেশি, যার ভিতরে ইলম যত বেশি, তাকওয়া যত বেশি, তার মর্যাদা তত বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানও বলে বর্তমানে যে টুথপেস্ট দিয়ে আমরা যত নামি দামি ব্রাশ দিই, আমরা ব্রাশ করি না কেন, এটার একটা দিন শেষে সাইড এফেক্ট আছে। কথা বল, সাইড এফেক্ট রয়েছে, কিন্তু মেসওয়াকের কোনো সাইড এফেক্ট নাই। বাজারে 10 টাকা দিয়ে, 20 টাকা, 50 টাকা দিয়ে একটা মেসওয়াক পাওয়া যায়। আরে মেসওয়াকটা যখন আপনি রাখবেন, আপনার ভিতরে আল্লাহ ও তার রাসূলের মহব্বত থাকবে কি থাকবে না? আমল করতে উৎসাহ লাগবে, নিজের পকেটে রাখবেন। আমাদের দাওয়াত ইসলামের ভাইয়েরা এই পকেটে রাখে, পকেটে রাখবেন, কারণ নিজের এই আমলটা করে এটা মানুষ দেখলেও যেন উৎসাহ পায়। বলেন না মারহাবা। আমরা চাই কি চাই না? আপনাদেরকে আজকে জুম্মা থেকে আরেকটা আমলের কথা বলে দিই। মুসলিম শরীফের প্রথম খণ্ড 122 পৃষ্ঠা 234 নাম্বার হাদিস। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, তোমাদের যে কেউ ওযু করে এবং ওযুটা পরিপূর্ণভাবে সমাপ্ত করার পরে অতঃপর সে যখন তার জবান দ্বারা বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া, থুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তোমরা ওযু করলে ভালো করে, ওযু শেষ করার পরে তোমাদের মধ্যে যারা এই কথা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার আল্লাহ তাআলার মনোনীত রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই। বলেন না আল্লাহু আকবার। যারা কালেমায়ে শাহাদাতের বাক্য পড়বে, সাক্ষ্য দিবে, নবীজি বললেন শুধু তাই নয়, ওই বান্দা ওযু করে কালেমা শাহাদাতের বাক্য পড়ে সাক্ষী দিতে দেরি, তার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের প্রতিটা দরজা খুলে দিতে দেরি করে না। শুধু তাই নয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ হতে তার জন্য দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম 7টা বন্ধ হয়ে যায়, জান্নাত 8টা দরজা। ওই জান্নাতের রিদওয়ান ফেরেশতার সাথে সাথে ওই বান্দার জন্য দুনিয়ার জমিন থেকে ঘোষণা দিয়ে খুলে ফেলে আর বলে, বান্দা তুমি পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষ্য দিয়েছো, আল্লাহর ওয়াহদানিয়ত, রুবুবিয়ত, উলুহিয়তের প্রতি তুমি ঈমান এনেছো, নবীজির উপর ঈমান এনেছো। রে বান্দা, দেখো তুমি এখনো মরো নাই, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছে। ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? নবীজি বললেন শুধু তাই নয়। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাত তো 8টা দরজা, 8টা খোলা, এখন আমরা কোনটা দিয়ে যাবো? আল্লাহ আমাদের জন্য কোনটা নির্ধারিত রাখছেন? যারা ওযু করে শাহাদাতের বাক্য উচ্চারণ করবে, আল্লাহকে আল্লাহ, নবীকে নবী বলে সাক্ষ্য দেবে, যারা নারায়ে তাকবীরের পরে রিসালাতকে যারা সাক্ষ্য দিবে, ওই ইমানদারের জন্য আমার নূরের নবী, মায়ার নবীজি বললেন, জান্নাতের 8টা দরজা তার জন্য যখন উন্মুক্ত হবে, ওই ইমানদার জান্নাতের 8টা দরজা দিয়ে যেই দরজা দিয়ে সে যেতে ইচ্ছুক, ওই দরজা দিয়ে আমার আল্লাহ তাকে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তো মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীরের স্লোগান আছে কি নাই? তারপরে কার স্লোগান হবে? জোরে বলেন, কার স্লোগান? আমার নবী রিসালাতের স্লোগান। রিসালাত স্লোগান মাইনাস করে দিন ইসলামের স্লোগান আমরা চাই। আমরা চাই ইসলামের স্লোগান আগে, নবীর স্লোগান দাও। খাইলা মোল্লা চিনলা না, এরকম মোল্লা আছে কি নাই? জোরে বলেন, এরকম মোল্লা আছে কি নাই? তো যারা আল্লাহ রাসূলের দিন ইসলামকে মাইনাস করে, নবীর রিসালাতকে মাইনাস করে ইসলামের স্লোগান দিতে চায়, এগুলোকে আমাদের দেশের প্রচলিত ভাষায় বলে নিমক হারাম। যারা নুন খায় গুণ গায় না। এই জোরে বলেন ঠিক কিনা? আমরা নুন খেয়ে গুণ গাইতে চাই কি চাই না? মরণে নবী লাগবে কি লাগবে না? কবরে, আরে আওয়াজ দিয়ে বলেন, কবরে
হাসরে কোথায় নবীকে মাইনাস করবেন? সুযোগ নাই তো। কালেমা পড়ে, আমার নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে মুসলমান রিসালাতের সাক্ষী দাও না। এজন্যই তো বাংলার জমিনে একটার পর একটা ফিতনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। বর্তমানে সবচাইতে বড় ফিতনা হচ্ছে ভারতের কর্তৃক এবং আমেরিকা কর্তৃক হিন্দুত্ববাদীদের মধ্যে একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটার নাম হচ্ছে ইসকন। কথা বলেন ঠিক কিনা? এই ইসকনের মূল টার্গেট হচ্ছে বর্তমানে আমাদের সহজ সরল সুন্দরী মা বোনেরা যারা রয়েছেন, এই সুন্দরী বোনদেরকে ইসকনের যুবক যারা, তারা বিভিন্ন প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বনহারে দর্শিত করে গোটা মুসলমান সমাজটাকে কলঙ্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কথা বলে ঠিক কিনা? বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। এক ইমাম সাহেব প্রতিবাদ করেছে, তারা গুম করে লাইছে। এটা আমি আজকে করলাম, আগামীকাল আমি যে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই, কিন্তু হায়াত মউতের মালিক আল্লাহ। এই জায়গা থেকে আমাদেরকে, আমরা কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নই। ইসকন এমন একটা গোষ্ঠী যাকে হিন্দুরা পর্যন্ত ঘৃণা করে। কথা বলে না ঠিক কিনা? ইসকন নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত সামনে ইনশাআল্লাহ আলোচনা করব, কিন্তু তার আগে সাবধান, আমাদের মায়েদেরকে যারা পর্দা করে না তাদেরকে পর্দার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আমাদের মেয়েরা কার সাথে মিশে, ওঠা বসা করে, সময় কাটায়, কার সাথে কথা বলে, এগুলো সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। বর্তমান সময়টা অনেক পরিবেশ পরিস্থিতি কঠিন অবস্থায় যাচ্ছে। বাবা ছেলে মেয়েকে মেরে ফেলছে, ছেলে মেয়ে মা বাবাকে নেশার জন্য মেরে ফেলছে, এরকম আছে কি নাই? ভাই বাইরে কোবদা ফাউদিদা আলাদা করে লাইতাছে, গলা আলাদা করে ফেলতেছে, সাসা বাতিদা, বাতিদা সাসা। এই যে একটা কি একটা অবস্থা, ইয়ামে জাহিলিয়াত আমরা আজীবন বই পুস্তকের মাধ্যমে ইতিহাস পড়ে শুনেছি, দেখেছি। বর্তমানে ইয়ামে জাহিলিয়াত পুনরায় আবার আমরা দেখতেছি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ইয়ামে জাহিলিয়াত থেকে আমাদেরকে বাঁচতে হলে আমরা সবাই সতর্ক থাকবো। যে কোনো সরকার এনে বসিয়ে দিলে সে দেশটাকে পরিবর্তন করতে পারবে না যদি না আমরা পরিবর্তন না হই। আরেকটা বাতিল গোষ্ঠী হচ্ছে, সেটা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়, যারা আমার নবীর নবুয়তকে যারা সরাসরি অস্বীকার করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কওমি ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা যারা আছে, সুন্নি এবং কওমি, তাদের মধ্যে বিভিন্ন আকীদাগত মাসালাগত অনেক পার্থক্য আছে, অনেক বিষয় নিয়ে ইখতিলাফ। কিন্তু কাদিয়ানী অমুসলিম কাফের এই বিষয় নিয়ে কারো কোনো ইখতিলাফ, জোরে বলেন কারো কোনো ইখতিলাফ। আহলে হাদিস, ইসলামী, সালাফি, দেওবন্দি, তবলিগি, তারপর হচ্ছে সরমরাই, উজানি, জামাতি, সকল দল একমত যে কাদিয়ানী সম্প্রদায় বিনা দলিলে কাফের। কথা বল ঠিক কিনা? সবাই যার যার জায়গা থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। আজকে হয়তো নারায়ণগঞ্জে প্রতিবাদ হবে বিভিন্ন জায়গায়। তো এই সমস্ত প্রতিবাদ গুলোতে আপনারা শরীক হবেন, থাকবেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন। যেন কাদিয়ানীদেরকে সারা পৃথিবীতে সবাই অমুসলিম ঘোষণা করলেও আমাদের বাংলাদেশের সরকারের সাহস হয় না তাদেরকে অমুসলিম ঘোষণা করা। কথা কোন ঠিক কিনা? যে আয়ো প্রতিশ্রুতি দিয়ে বসে, তারপরে পাওয়ার পরে সব ভুলে যায়। আছে কিনা? আরে জোরে বলেন না আছে কি নাই? বলে আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রবিরোধী তথা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, যেই দিন যায় এর পরের থেকে শুরু করে দেয়। আছে কি নাই? আল্লাহ তাআলা ওই মুনাফিকের চরিত্র থেকে গোটা খলিফার ওই আসনটাকে যেন আল্লাহ হেফাজত করে। সবাই বলেন আমিন। আমাদের দেশের জন্য যেন ফারুক আজমের মতো যোগ্য শাসক যেন কবুল করে, হযরত ওসমান জিন্নুরাইনের মতো লজ্জাশীল শাসক যেন কবুল করে, মাওলা আলীর মতো মর্দে মুজাহিদ যেন কবুল করে, হযরতে আবু বকর সিদ্দিকের মতন সহনশীল উদার মনের মানুষ যেন আল্লাহ তাআলা ওই মসনদের জন্য কবুল করে। সবাই পড়েন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। যারা আমরা পরে 4 রাকাত কিবলা জমা আদায় করেন।